ফুলঝুরি ওকে যতই বলুক যে বিয়ে করতে চায় না, করবে না ওকে বিয়ে, ও ফুলঝুরিকে অভিমান করে দূরে সরিয়ে দিতে পারত। কিন্তু তার মানে তো এই নয় যে চড়ুইকে ওকে বিয়ে করতে হবে, এটা তো মানা যায় না। তাই মা, তোমার মনের একান্ত ইচ্ছে যদি এটাই হয় তাহলে তাই করো। ভালো তো, এরকম একটা কুলাঙ্গার ছেলে বেঁচে থেকেই বা কি করবে বলো? আমি কি করলাম, কি বললাম, আমি কি বললাম? তোমার দূর ধরে পাওয়া ছেলে আমার, আমি তাকে নিয়ে আমার মুখ থেকে এই কথা তুমি ঠাকুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হে নারায়ণ, আমি কি করবো বলো তো, আমি কি করবো? আমি তো ছেলেমেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি, যে শুধু একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, ওদের একটু মানুষ করতে চেয়েছিলাম আমার সাধ্য মতো। আমি ওদের মানুষ, আমি কি করব? তারপরে যদি ছেলেমেয়েরা আমার এইভাবে মুখ পোড়ায়, তখন যদি আমার মুখ থেকে এরকম একটা কথা বেরিয়ে যায়, আমি তখন কি করব? কি ভাষা বেরোলে আমার মুখ দিয়ে? ভগবান ক্ষমা করে দাও, নারায়ণ আমাকে ক্ষমা করে দাও, ঠাকুর ক্ষমা করে। শোনো শোনো শোনো, পৃথিবীতে ভালো মানুষরাই আগে মরে, হ্যাঁ, খারাপরা নয়। আর তোমার ছেলে এমন কোনো ভালো কাজ করেনি, এমন কোনো পুণ্যের কাজ করেনি যে ভগবান তাকে তাড়াতাড়ি টেনে দেবে। তাকে সে অনেকদিন বাঁচিয়ে রাখবে, অনেকদিন বাঁচিয়ে রাখবে, যাতে করে সে অন্যদেরকে ভোগাতে পারে। একদম ঠিক বলেছো বাবা, তুমি একজন পুণ্যবান মানুষ, পূজা আচ্চা করো, সত্যিটা তুমি ঠিক বুঝেছো, একদম ঠিক। ভাই চুপ কর না রে একটু, হ্যাঁ? আর বাবা তোমাকেও বলি, আরে এখন এসব কথা বলে কি হবে? বিয়ে তো ঠিক হয়েই গেছে, এখন কি করতে হবে কি না করতে হবে সেগুলো বলো। তা আমি কি বিয়ের ব্যাপারে কিছু জানি? হ্যাঁ, কবে করছে বিয়ে? কিছু ঠিক হয়েছে? না, সেরকম কিছু ঠিক হয়নি। কাকিমা নিশ্চয়ই পাজিটাজি দেখছে কবে কি বিয়ে হয়। আর চড়ুই তো বেশি বিয়েতে দেরি করতে চায় না, তো তাহলে এর মধ্যেই হবে বিয়ে। ও বাবা, বলছি আমাদের তো একটু জোগাড় টোগাড় কিভাবেই বা জোগাড় করবো? অত তো আমাদের টাকা নেই, মানে আমাদের তো সেরকম কিছু জোগাড় করার নেই, যা করার ওরাই সব করবে, আমরা শুধু একটু নমো নমো করে বউকে আর কি নিয়ে আসবো। ও মা, মা বলছি ভাই তো টাকা দেবে বলছে, তাহলে চড়ুইয়ের জন্য তো একটা ভালো দেখে শাড়ি কিনতে হবে, বলো। হ্যাঁ বলো। আমার তো খুদ কোনো কিছুই নেই, ওই হাতে কানে গলায় যা একটু ছিল তো কবে থেকে খুলে তুলে রেখে দিয়েছি, ওইটুকুই পালিশ করে হাতে তুলে দেবো আর কি। কেন মা, তুমি তোমার হাত থেকে গয়না খুলে কেন দেবে? আমি যখন গান গেয়ে পয়সা রোজগার করব তখন আমি চড়ুইকে গয়না গড়িয়ে দেবো। তোমার আর কতটুকুই বা আছে, ওইটুকু নিজের কাছেই রাখো, ওর বাবা মার অনেক আছে, ওরা দেবে। আমরা সেরকম মানুষ নই, আমাদের মান সম্মান আছে। তোমার মান সম্মান না থাকতে পারে, আমরা তো মান সম্মান বিসর্জন দিতে পারবো না, হ্যাঁ? আর তোমাকে এটা বোঝাতেও পারবো না যে এই দেবাটার কি দরকার, আর তুমি সেটা বুঝবেও না। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, অনেক তো হয়েছে। আর কত কথা শোনাবে? ছেলেটা কি শুনেছে ততদিন ধরে? অনেক কথা শুনেছে, থামো এবার একটু। দেখো, আমার পরপর দু একটা ফাংশন আছে, তারপরেই বিয়ের ডেট ঠিক হবে। ওরাও জানে সেটা, চড়ুইও জানে। চড়ুই বলেছে যে ওই কটা দিন বাদ দিয়েই বিয়ের ডেট ঠিক হবে। বোঝো বোঝো, কত বোঝদার মেয়ে সে। তোমার মতো একটা ছেলেকে সে বিয়ে করতে চাইছে, আরে এই তো তোমার পরম সৌভাগ্য। আর তুমি কিনা তাকে লেজে খেলাচ্ছ, হবে না? হ্যাঁ, এই বস্তিতে থেকেছো তো, এই বস্তিতে জন্মেছো, এই বস্তির মতোই তুমি হয়ে উঠেছো। তুমি প্রমাণ করতে পারলে না যে বস্তিতে থাকলে অন্যরকম হওয়া যায়, ভালো হওয়া যায়। ওই যেমন হয় বস্তিতে থাকলে ঠিক তেমনটাই তুমি। তুমি থামবে এবার? অনেকক্ষণ ধরে বাজে কথা বলছো। এই বস্তিতে আরো অনেক ছেলেমেয়েরা থাকে, তুমি আমাকে যা বলার বলতে পারো, কিন্তু ওদের অপমান করার অধিকার তোমার নেই বাবা। তুমি
তুমি আমাকে শাসন করো, আমি তোমার ছেলে, কিন্তু এর মধ্যে অন্য কাউকে জড়াবে না। বস্তিতে থেকে বস্তির ছেলে মেয়েদের নিন্দে করছো, লজ্জা করে না তোমার? এই একদম চিৎকার করে কথা বলবে, একদম চিৎকার করে কথা বলবে না। বাবা মার সঙ্গে তুমি কি ব্যবহার করেছো? হ্যাঁ, তারা তোমার সম্পর্কে বলবে, তাদের অবাধ্য হয়েছে তুমি, তারা চিরকাল তোমাকে এই সমস্ত কথাগুলো বলবে। আর তুমি অন্যের কাছে কি পরিচয় রাখলে? আমাদের কি পরিচয় রাখলে? তারা জানলো যে বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি, এই তো তোমাকে করেছে। তুমি এটা ঠক, তুমি এটা প্রতারক। সেটাও বুঝলাম যে চড়ুইকে যাতে বিয়ে করতে হয় সেজন্য থানা পুলিশও হয়েছে, কিন্তু লালন যদি চড়ুইয়ের সঙ্গে মেলামেশা না করতো, চড়ুই তাহলে এত বড় কথা বলতে পারতো? এতটা বড় মিথ্যে কথা বলতো? সেটাই তো আমি বলছি বৌমনি। আজকে চড়ুই দিদির সাথে মেলামেশা করেছে বলেই না চড়ুই দিদি ওকে বিয়েটা করতে চাইছে। সেটা যদি না করতো, চড়ুই দিদি কি এভাবে কথাগুলো বলতে পারতো বলো? আমি না সত্যি চড়ুই দিদির কোনো দোষ দেখি না গো। চড়ুই দিদির কোনো দোষ নেই তো। যদি কোনো দোষ থাকে তাহলে সব দোষ ওই ছেলেটার। হ্যাঁ ফুলঝুরি, তোর নিজের ইচ্ছে করে না? যে অপমান তোকে লালন করেছে সে অপমানের উত্তর দিবি তুই? তোর ইচ্ছে করে না? ইচ্ছে তো করে বড় মামি, কিন্তু ইচ্ছে করলেও তার উপায় কোথায় আমার হাতে? আমরা সবাই তোর পাশে আছি ফুলঝুরি, সবাই আছি। শোন, আমাদের 3 পুরুষের গানের বাড়ি। হ্যাঁ, আমি হয়তো কীর্তন করতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কোনো গান জানি না। আমি কিন্তু সব ধরনের গান জানি, সব ধরনের গান শুনেছি। আমি তোকে গান শেখাবো ফুলঝুরি। আর তুই যে কি সব গান লিখতে টিকতে পারিস, আমি দেখবো তুই কিরকম গান লিখতে পারিস। সেই গানে আমি তোকে সুর দেওয়াবো। তুই তাড়াতাড়ি খেয়ে দে, আমার ঘরে চলে আয় ফুলঝুরি। হ্যাঁ, আমি তোর গান শুনবো সেখানে। মা মা ওখানে আপনারা সবাই থাকবেন, আমি দেখবো ও কেমন গান গাইতে পারে। আর শোন ফুলঝুরি, তুই যদি গান গাইতে না পারিস আমি তোর মন রাখবো না, তোকে আমি বলে দেবো তোর গান হবে কিনা। আর প্রথম দিনই না তোর গাওয়া গান তোকে গাইতে হবে না। তুই যা জানিস, ওই যে তুই পাড়ায় গান গাইতিস সেই গান আমাকে শোনাবি। আমি শুনেই বলে দেবো ফুলঝুরি তোর গান হবে কিনা, তোর গলায় সুর আছে কিনা, বুঝলি? ও বাবা গো, ও মা, মা, তার মানে ফুলঝুরি কি লালনের মতো ফাংশন করবে? এই ফুলঝুরি, আমি নিজে তোকে ফাংশনগুলোতে নিয়ে যাব। হ্যাঁ, আমিও নিয়ে যাব। যেখানে যেখানে লালন প্রোগ্রাম করবে সেখানে সেখানেই যাতে ফুলঝুরি প্রোগ্রাম করতে পারে সেই ব্যবস্থাটা আমিও দেখব। ফুলঝুরি, তুমি শুধু আমাদের এইটুকু সাথ দাও। ফুলঝুরি, তুমি শুধু দেখো তুমি গান গাইতে পারো কি, প্লিজ। প্রতিবার যখন বাবার থানে আমি জল দিতে যাই তখন আমি গান গাইতে গাইতে যাই, জানো তো? সবাই আমাকে গান গাইতে বলে, আর আমার গান শুনে সবাই সাধু সাধুও করে। আমার গান শুনে যে কত মানুষের চোখে জল আসে। সবাই বলে আমি খুব ভালো গাই, কিন্তু ওই বছরে তো ওই একদিনই। বেশ, তো আমরা তো ওই গান শুনিনি, এখন তুই ওই গানই আমাদের শোনাবি। চল চল, তাড়াতাড়ি খেয়ে নে, চল দেখি। না বড় মামু, সেই গান ফাংশনে গাওয়ার মতো নয় গো। সেটা আমি বুঝবো ফুলঝুরি, তোকে যা বলছি তুই তাই কর। তাড়াতাড়ি খেয়ে আমার ঘরে আয়। আয়, এই যা বলতে তাই কর, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, চল, তাড়াতাড়ি খা, খা। এত লোক তোকে সাথ দিচ্ছে, তোর কিসের ভয় রে ফুলঝুরি? না পারবি, না পারবি, চেষ্টা না করে আগে থেকে কেন বলছিস পারবি না? যুদ্ধে নামার আগেই যুদ্ধে হারতে নেই রে মা। তুই যে গানটা গেয়েছিলি ফুলঝুরি, সেই গানটা একবার আমাদের সকলকে শোনাতো। বাবা তুমি পূর্ণ করো যত মনস্কাম, প্রতি ঘরে ধন্য ধন্য তোমারি নাম। ধুলো কণা